জীবনে প্রথমবার যখন চাইনিজ রেস্টুরেন্টে যাই। এ বন্ধু আয় রেস্টুরেন্টের ভিতরে আয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, জুতা পরে কই যাচ্ছিস? আগে জুতা খোল, জুতা খুলে তারপর ভিতরে ঢোক। এই তুই কি পাগল হয়েছিস নাকি? রেস্টুরেন্টের ভিতর জুতা খুলে প্রবেশ করবো কেন? আরে ভাই তুই পাগল হয়েছিস নাকি? দেখতেছিস না এই জায়গা কত সুন্দর পরিষ্কার, এখানে কি কেউ জুতা পরে ঢুকে? দাঁড়া আমি আগে জুতাটা খুলে নি। হে বলো দে, আমাদের মান সম্মান খেয়ে দিবি নাকি? রেস্টুরেন্টে কত মানুষ, তোর না মান সম্মান নাই, আমাদের তো মান সম্মান আছে। জুতা খুলে ফেললি তোদের মান সম্মান চলে যাবে? কি এমন রেস্টুরেন্টে জুতা খুললি মান সম্মান চলে যায়? ও আল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও, এরকম পাগল নিয়ে আমি এই রেস্টুরেন্টে আসছি। এই তুই কি জীবনে চাইনিজ রেস্টুরেন্টে গেছিস? এই এ বুঝলো কেমন আমি কোনোদিন আসিনি? এই গেছি মানে আমার বাপের 10-12টা চাইনিজ রেস্টুরেন্ট আছে, আর আমি চাইনিজ রেস্টুরেন্টে যাইনি মানে? তুই কি সব কথা বলতেছিস? তুই কি পাগল হয়েছিস নাকি? হে তোর বাপের দোকানগুলারে চাইনিজ রেস্টুরেন্ট বলে না, ওইগুলারে চায়ের দোকান বলে। আচ্ছা হইছে হইছে, এখন এই জায়গায় ঢুকতে হলে কি করা লাগে? তুই আগে জুতা পর, জুতা পরে প্রবেশ করবি। আচ্ছা ঠিক আছে দাঁড়া পড়তেছি। পড়া হয়েছে না? চল এবার উপরে চল। হ্যাঁ চল। এই পড়িয়ে গেলাম রে, কোন দিকে তাকায় হাঁটতেছি আল্লাহ জানে। এ আয় আয় সবাই বস। কোন জায়গায় বসবো রে আমি? চেয়ারের উপরে বসতে তো ভালো লাগে না, বাড়িতে মাটিতে বসে বসে অভ্যাস, চেয়ারে বসতে পারবো না, আমি নিচেই বসে পড়ি যা আছে কপালে। এই এই কি করলি তুই এটা? কেন আমি আবার কি করলাম? আমি বসলাম। হে বলদের বাচ্চা বলো, তুই নিচে বসলি কেন? উঠ। বুঝলাম না, আমি নিচেই বইছি তো কি হয়েছে? আমার আসলে নিচেই বসতে ভালো লাগে, এই জন্য আমি নিচেই বইছি। আমি তো বাড়িতে সবসময় নিচেই বসে থাকি। এটা তোর ওই ভাঙাচুরা বাড়ি না রে, এটা রেস্টুরেন্ট, এখানে কেউ নিচে বসে না, সবাই চেয়ারে বসে। ও আচ্ছা চেয়ারে বসে, তা আগে কবি নে। ধর পাগলের দল, আগে গলি হয়তো, পিছনে ময়লা লেগে গিয়েছে। দাঁড়া চেয়ারে বসতেছি। তোরে আগে বলবো কে? তোর বাপের না 4-5টা রেস্টুরেন্ট আছে, তুই জানিস না রেস্টুরেন্টে কিভাবে বসতে হয়? কি রে এদের কাছে ধরাই না পড়ে যায় যে আমার বাপের তো চাইনিজ রেস্টুরেন্ট না, আমার বাপের তো চায়ের দোকান। আরে ওইটা তো বলার দরকার, বলিছি এমনিতে। আমার বাপের তো 10টা চার দোকান আছে। তোর বাপের হয়েছে 4-5টা চায়ের দোকান, আর তুই আমাদের কাছে ভাব নেস তোর বাপের আছে 4-5টা রেস্টুরেন্ট। স্যার কি লাগবে অর্ডার দেন। দাঁড়া ভাই আমি অর্ডার দিচ্ছি। কি রে ভাই এই জায়গায় সব কি? এইগুলো তো জীবনে চোখেও দেখিনি, কি অর্ডার দেবো বুঝতেছি না। পাইছি, এই পাউরুটি অর্ডার দিই। ভাই আপনি এক কাজ করেন, এই যে পাউরুটি না, এই পাউরুটিটা দেন আমারে। ভাই এটা পাউরুটি না, এটা বালগাল। এ কই দেখি কোনটা পাউরুটি আর কোনটা বালগাল। আরে বলদের বাচ্চা, এটা পাউরুটিও না, এটা বালগালও না, এটা হইছে বার্গার। হালা আর এক পাগল সাথে করে নিয়ে আসলাম, এখন দেখি রেস্টুরেন্টের ওয়েটারও পাগল। এই বন্ধু তোরা আমার এইভাবে অপমান করতেছিস কেন? আরে ওইটা তো পাউরুটি, আমি তো পাউরুটি দেখেই বললাম। ওইটা যে বার্গার তা আবার কিটা জানে? এই ভাই এই বালগাল দূরও সরি, এই বার্গারও দেওয়া লাগবে না, পাউরুটিও দেওয়া লাগবে না, আপনি এই যে চিকেন চাউমিন দেন। আর তাতিকাতে ভাই। ভাই তুই আমাদের অনেক মানিজ্জাত খাইছিস, আর একটু মানিজ্জাত বাইসে আছে, এটাও খাইস না। এই কিরে মিথ্যা কথা বললি কেন? আমি তোদের মান ইজ্জত খেলাম কোন সময়? এখনো তোমার পেটে খিদে লেগে রয়েছে। আমি যদি তোদের মান ইজ্জত খাইতাম তাইলে তোমার পেট ফুল হয়ে যাইতো। ভাই তোর পেট এখনো ফুল হয় নাই? তাহলে তুই একটা কাজ কর, যা বাথরুমে যা, বাথরুমে যাইয়া গু খা। আমি গু খাবো কেন? এই গু তো আমি ছোটকালে খাতাম, এখন খাবো কেন? ভাই তুই যা খাইতি তুই এখনো খা, কিন্তু এই খাবারের সময় তুই এই কথা তুলিস না, আমাদের খাবারটাও নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আর বলতেছি না, খাবার চলে আসে, আমি খাবার খাবো। ভাই এই নেন আপনাদের কাবাল। আচ্ছা ঠিক আছে এখনই খাওয়া শুরু করি। এই বলত এটা তুই কি করতেছিস? কেন দেখতেছিস না খাওয়া শুরু করছি? খাওয়া শুরু করব। ভাই এটা কি তুই তোর বাড়ি পাইছস নাকি যে গাবলা নিয়ে বসবি? এটা রেস্টুরেন্ট, এই খাবার সবাই মিলে খামো তো। ও তা আগে কবি নে, এ তো আমার একারই হয় না, তা সবাই কি খাবো? ভাই তোর পেট না গুদাম ঘর? ভাই আপনি একটু জানতো, আপনি যদি এখানে থাকেন আমার মানিজ্জাত অনেক উপরে উঠে যাবে। আত্মা ভাই আমি দাঁততি। এই তো খাওয়া শুরু করতে হবে, এখন তাড়াতাড়ি হাতটা ধুয়ে নি। এ বলো দে কি করতেছিস? কেন প্লেটে হাত ধুচ্ছি? ওরে আল্লাহ, এর আর কতবার বুঝাবো, এটা তোর বাড়ি না, এটা রেস্টুরেন্ট, এখানে কেউ প্লেটে হাত ধো না, যা বেশি কাছে হাত ধুই আয়। ও বেশি নিজে হাত ধোবো? আচ্ছা ঠিক আছে তাইলে তোরা বয়, আমি 1 মিনিটের ভিতরে বেশি নিজে হাতটা ধুয়ে আসতেছি আর প্লেটটা ধুয়ে নিয়ে আসতেছি। এই বলত দাঁড়া, এ তুই প্লেট নিয়ে কই যাস? কেন প্লেট নিয়ে ধুতে যাচ্ছি, একবারে হাত ধুয়ে আসবো, প্লেটটাও ধুয়ে নিয়ে আসবো। এই বলত প্লেট তো তারাই ধুয়ে দেয়, প্লেট কি তোর ধোয়া লাগে? প্লেটে জায়গা রাখ। ও তা আগে কবি না, সবসময় আমারে বলদ বলে, আমি কি বলদ? আমার মতো চালাক এই দুনিয়ায় একটা আছে? না ভাই তুই ভালো ভাই, যা এখন হাত দিয়ে আয়, যা যা। আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন তাইলে খাওয়া শুরু কর।
বন্ধু খাবার না সেই আমার অনেক ভালো লাগলো, কিন্তু আমার তো এত কম খাবারে হয় না, তোদের জ্বালায় আর পারলাম না। যাক, কোনো ব্যাপার না, এখন ওয়েটারে ডাক দে, বিলটা দিয়ে আমরা চলে যাই। আচ্ছা দাঁড়া, এই ওইটার ভাই এদিকে আসেন তো। দি ভাই, আমাদের বিল হয়েছে কত? 1500 টাকা। কি 1500 টাকা? কিরে রফিকুল, অব্র গেল কই? আমিও তো সেইটা দেখতেছি। হালাই কই? হালাই মনে হয় বিলের কথা শুনে পলাইছে। বিল তো আমরাই দিমু, ওর পালানোর কি আছে? আলার বলদ রে নিয়ে একটা বিপদে আছি রে। হ বন্ধু, চল বিল দিয়ে বাড়ি যাই। এরকম বন্ধু যদি আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই মেনশন দিয়ে যাবেন।